দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রওদুর রায়াহিন কিতাবের মধ্যে বর্ণিত এক যুবক কাবা শরীফ তাওয়াফ করার সময় শুধু দুরূদ শরীফই পড়ছিল। তো কেউ তাকে জিজ্ঞাসা করল যে তোমার কি তাওয়াফের আর কোনো দোয়া জানা নেই, নাকি কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে? যে তাওয়াফ করার তো অসংখ্য দোয়া আছে, কিন্তু তুমি শুধু দুরূদ শরীফই পাঠ করছো। সে বলল, দোয়া তো আমার জানা আছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে আমি আর আমার পিতা উভয় হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। পিতা মহোদয় পথের মধ্যে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার চেহারা একেবারে কালো হয়ে গেল। মৃত্যুর পর হঠাৎ তার চেহারা একেবারে কালো হয়ে গেল, চোখ উল্টে গেল এবং পেট ফুলে যায়। এই দৃশ্য দেখে আমি খুবই কান্নাকাটি করলাম এবং বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন গভীর রাত হইল তখন আমার চোখে ঘুম এসে গেল। আমি শুয়ে গেলাম। তখন আমি স্বপ্নে সাদা পোশাক পরিহিত সুগন্ধিময় ও হাস্যোজ্জ্বল এক অসাধারণ ব্যক্তিত্বের জিয়ারত লাভ করলাম। তিনি আমার মরহুম পিতার লাশের পাশে এসে তাশরিফ নিয়ে আসলেন আর আপন নুরানি হাত আমার পিতার চেহারা ও পেটের উপর বুলিয়ে দিলেন। দেখতে দেখতেই আমার মরহুম পিতার চেহারা দুধের চেয়েও সাদা এবং উজ্জ্বল হয়ে গেল। পেটও পূর্বের অবস্থার মতো ফিরে আসলো। যখন ওই বুজুর্গ ব্যক্তিটি ফিরে যাচ্ছিলেন তখন আমি তার পবিত্র দামান আঁকড়ে ধরে তাকে আরজ করি, ইয়া সৈয়দি, হে আমার সর্দার, আপনাকে ওই সত্তার কসম যিনি আপনাকে এই জঙ্গলে আমার মরহুম পিতার জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, আপনি কে? তখন সে ব্যক্তি ইরশাদ করলেন, তুমি আমাকে চিনো না? আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার পিতা খুবই গুনাহগার ছিল, আমার প্রতি খুব বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করত। যখন মৃত্যুর পর তার উপর এইরকম মুসিবত অবতীর্ণ হইল তখন সে আমার নিকট সাহায্য চাইল। সুতরাং আমি তার ফরিয়াদ কবুল করলাম। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক ওই ব্যক্তির ফরিয়াদে সাড়া দিয়ে থাকি যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। তো যে ব্যক্তি নিজের জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, যত বেশি পরিমাণে পাঠ করবে আমার প্রিয় নবীর দয়া তার উপর ততই বেশি হবে। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারা 4 সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। জিলহজ মাস আমাদের ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে মুসলমানদের বিশেষ 2টা ইভেন্ট সংঘটিত হয়। এক হচ্ছে হজ এবং দ্বিতীয় হচ্ছে কুরবানি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানেরা হজের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছে যে আল্লাহর হজ পালন করবে। তো সেই অনুযায়ী আজ আমরা হজ সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সামান্য আলোচনা করব যে ইসলামের মধ্যে হজের গুরুত্ব কত বেশি এবং হজের সম্পর্কে আমাদের কেমন ধারণা থাকা উচিত। তো আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করলাম সে আয়াতে মুবারাকাতে হজের আলোচনাই হয়েছে। হজ ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, রুকুন। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে সে 5টি স্তম্ভের মধ্যে হইতে হজ হচ্ছে একটি। হাদিসে মুবারাকাতে রমাদানুল মুবারকের হজ পর হজের আলোচনা হয়েছে। আবার কিছু হাদিসে মুবারাকা আছে যেখানে রমজানুল মুবারকের রোজার পূর্বেই হজের আলোচনা হয়েছে। কিছু নবী রাসূলগণ ব্যতীত প্রায় সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হজ আদায় করেছেন। কিছু নবী রাসূলগণ ছাড়া প্রায় প্রত্যেকেই এই হজ সম্পূর্ণ করেছেন। মক্কাতেও গিয়েছেন, মক্কাতে গিয়ে হজও করেছেন। যদিও বা তখন একটু নিয়ম আলাদা ছিল, বা আমাদের যে যতগুলা নিয়ম আছে হজের, আরাফাতে যাওয়া, মুজদালিফাতে যাওয়া, মিনাতে যাওয়া, ততগুলা নিয়ম হয়তো তাদের সময় ছিল না, কিন্তু তারাও মক্কাতে এসে হজ আদায় করেছেন। এবং এক রিওয়ায়াত অনুযায়ী হাজারো হাজার নবী রাসূলদের কবর মক্কাতে রয়েছে, যা জানা নাই কোন স্থানে। বিশিষ্ট কিছু নবী রাসূলদের ছাড়া প্রায় 1,24,000 কমপক্ষে বা বেশিও হতে পারে নবী রাসূলগণ এসেছেন। আর তাদের কবর মুবারক, মাজার মুবারক তো পৃথিবীতেই আছে, কিন্তু সবারটা তো জানা নাই। ঠিক সেভাবে প্রায় 60 থেকে 70,000 নবী রাসূলদের মাজার, কবর মুবারক মক্কাতে রয়েছে, কিন্তু কোথায় আছে সবার জানা নাই। এটা আমাদের কাছে নাই। হজ এটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে নিয়ত করা বা দর্শন করা, সংকল্প করা বা প্রতিজ্ঞা করা। আর এর সহজ অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। যেহেতু একজন মুসলমান আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসায় এই ইচ্ছা করে, এই প্রতিজ্ঞা করে যে আমি মক্কাতে যাব এবং আল্লাহর ঘরের জিয়ারত করব, তো সেই দৃষ্টিতে হজকে হজ বলা হয়। আর শরীয়তের দৃষ্টিতে জিলহজ মাসের 9ম তারিখ, জিলহজ মাসের 9ম তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা সহ আরও কয়েকটি নির্দিষ্ট আহকাম এবং আরও কয়েকটি নির্ধারিত আমল তা সংগঠিত করে কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করাকেই বলা হয় হজ। আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করলাম তা ছিল সূরা আল ইমরানের। আর সেই আয়াতে মুবারাকা দিয়েই হজ যে ফরজ তা প্রমাণ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাস, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের উপর হিজ্জুল বাইত, হজ থেকে হিজ্জুল বাইত, কাবাতুল্লাহ শরীফের হজ ফরজ। মানুষের উপর কাবাতুল্লাহ শরীফের হজ ফরজ। এখন কি সবার উপর ফরজ? না, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সেখান পর্যন্ত যেতে পারবে, যার সামর্থ্য রয়েছে তার উপর ফরজ। ওয়া মান কাফারা, এবং যে হজকে অস্বীকার করবে বা হজকে যে তুচ্ছ মনে করবে, যে এত টাকা খরচ করে হজে যাওয়ার তো কোনো মানে হয় না, এরকম ধারণা পোষণ করবে যে ইবাদত তো নিজের দেশেও হয়, আবার সেখানে গিয়ে নামাজ পড়া, সেখানে গিয়ে দৌড়াদৌড়ি করা, পাথর মারা, তো এইভাবে যে অস্বীকার করবে হজকে, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলছেন ওয়া মান কাফারা, আর যে হজকে অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহান থেকে বেপরোয়া।
কেউ আল্লাহকে অস্বীকার করলেও আল্লাহর কোনো আসা যাওয়া যায় না। যে আল্লাহকে অস্বীকার করে মূলত সে নিজেরই ক্ষতি করে। হাদিসে মুবারাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা, হজ সেই করবে যার সামর্থ্য রয়েছে, এর ব্যাখ্যা স্বয়ং প্রিয় নবী করেছেন। এবং প্রিয় নবী বলেছেন সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে সফর সামগ্রী, বাহন এবং সফর সামগ্রী। অর্থাৎ যার কাছে খাদ্য পানীয়র ব্যবস্থাপনা এবং বাহনের ব্যবস্থাপনা নিজের দেশ থেকে বা নিজের বাসা থেকে শুরু করে মক্কাতুল মুকাররমাতে গিয়ে হজের সম্পূর্ণ কার্যক্রম আদায় করে নিজের দেশে ফিরে আসতে যত রকমের খরচ আদি প্রয়োজন ও সব কিছু যার কাছে থাকবে এবং তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজন যেন ভালোভাবে খেয়ে দিয়ে থাকতে পারে, তাদের খরচ আদির চেয়ে সামান্য বেশি যার কাছে হবে তার উপর হজ ফরজ। তো আজকে তো বর্তমানে লক্ষ লক্ষ টাকা থাকলেও হজ মানুষ করছে না, কিন্তু বেসিক যার কাছে থাকলে হজ ফরজ হয়ে যাবে তা হচ্ছে হজে যাওয়ার জন্য যতটুকু টাকা প্রয়োজন তার থাকার জন্য, তার খাওয়া দাওয়ার জন্য এবং তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজন যে 30 থেকে 40 দিন খেয়ে চলতে পারে তার চেয়ে একটু বেশি থাকতে হবে। একটু বেশি, ওই একটু বেশি মানে কোটি কোটি টাকা না, আবার ওই একটু বেশি মানে নিজের কন্যা সন্তানের বিয়া শাদী করা না, যে বিয়া শাদীর পর যাব। সামান্য বা অতিরিক্ত বেশি থাকা বাঞ্ছনীয়। হজ করার জন্য যত টাকা প্রয়োজন, তার পরিবার পরিজনের জন্য যত টাকা প্রয়োজন, তার থেকে কিছু সামান্য বেশি থাকা বাঞ্ছনীয়। কারণ এমন যেন না হয় যে হাজি হজ করে আসলো তারও হাত খালি আর পরিবার পরিজনেরও হাত খালি, তখন তো সংকটে পড়ে যাবে পরিবার। তো হজ করে এসেছে টেনশনে পড়ে যাবে হাজি, এই আল্লাহর ইবাদত করে আসলো আর টেনশনে পড়ে গেল, এখন ইনকাম করতে হবে। তো এর জন্য শর্ত দেওয়া হয়েছে যার কাছে একটু বেশি থাকবে কিছুটা রেখে সেভিং করে পরিবার পরিজনের কাছে দিয়ে তারপর হজে চলে যাবে। তো বর্তমানে কিন্তু যদি সার্ভে করা হয় অসংখ্য এরকম মুসলমান আছে যার কাছে 10 লাখ 15 লাখ টাকা কোনো ব্যাপার না আছে। ভালো ভালো এরকম জব হোল্ডার বিজনেসম্যান আছে যাদের কাছে 10-15 লাখ আরও বেশি আছে, কিন্তু হজে যাচ্ছে না। বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছে কিন্তু হজে যাচ্ছে না, হজ করছে না। অথচ হজের ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাক্য ব্যবহার করেছেন হজের ব্যাপারে, যারা হজ করে না। আমি সেদিকে আসছি। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় প্রিয় নবী ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন। ফাহুজ্জু, তোমরা হজ করো, তোমরা হজের জন্য আসো। তো এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, মজলিসের এক ব্যক্তি দাঁড়িয়ে ইরশাদ করলো, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর আসবো হজের জন্য, কি প্রতি বছর আসবো? ফাসাকাতা, প্রিয় নবী নিশ্চুপ, কোনো উত্তর দেন নাই। ফাকালাহা সালাসা, তো সে ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর আসবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতা, চুপ। সে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো, প্রতি বছর আসবো? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিশ্চুপতার বাঁধ ভেঙে প্রিয় নবী ইরশাদ করলেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামাস্তাতাআতুম। প্রিয় নবী ইরশাদ করছেন, যদি আমি বলে দেই বা যদি আমি বলে দিতাম হ্যাঁ, তাহলে তোমাদের সকলের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। তোমাদের সামর্থ্য থাকুক বা না থাকুক, প্রতি বছর আমার একবার মুখ থেকে বলাতে তোমাদের উপর ফরজ হয়ে যেত। সুম্মা ক্বালা, অতঃপর প্রিয় নবী ইরশাদ করেন, যারুনি মা তারাকতুম, আমি যতটুকু কথা বলে নিশ্চুপ হয়ে যাব। এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, যারুনি মা তারাকতুম, আমি যতটুকু কথা বলে চুপ হয়ে যাব ততটুকু কথার উপর আমাকে ছেড়ে দিবে, আমাকে অতিরিক্ত প্রশ্ন করবে না। কারণ আমি যদি আমার মুখ থেকে কোনো কথা বের করে দেই তো আমার মুখ থেকে বের হইলেই সেটা দ্বীনে ইসলামের অংশ হয়ে যাবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারাকে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যদি হ্যাঁ বের হয়ে যায় তো সেটাই রাজাই ইলাহি হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি সেটাতেই হয়ে যায়। প্রিয় নবী না বললে সেটা না হয়ে যায় আল্লাহর পক্ষেও।
প্রিয় নবী হ্যাঁ বললে সেটা হ্যাঁ হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষেও। অতঃপর সুনানে আবু দাউদ এবং তিরমিজের মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী ইরশাদ করেন, আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু, শুনো আমাকে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান এবং কোরআনের অনুরূপ আরও কিছু বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন। শুধু কোরআনের জ্ঞান নয়, কোরআনের সাথে আরও বিষয়ের ইলম, জ্ঞান আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন। অতঃপর যে জিনিসকে আমি হালাল বলে দিব সেটা হালাল হয়ে যায়, আর আমি যে জিনিসকে হারাম বলে দিব সেটা হারাম হয়ে যায়। কিয়ামতের পূর্বে কিছু লোক এমন আসবে, এটা হাদিসের অংশ, ইবনে মাজা শরীফ, ইবনে মাজা, সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসের একসাথে করে আমি বলছি, সারমর্ম বলছি, কারণ তিনটার হাদিসেরই শব্দাবলী ভিন্ন কিন্তু কথা একই, অর্থ একই। প্রিয় নবী ইরশাদ করছেন যে কিয়ামতের পূর্বে কিছু মানুষ এমন হবে যারা কি বলবে, যারা বলবে যে কোরআনে যে জিনিসকে হারাম বলে দেওয়া হয়েছে সেটাকে হারাম হিসাবে ধরে রাখো, আর কোরআনে যে বিষয়কে হারাম বলে দিবে বা ফরজ বলে দিবে সেটাই ফরজ, আর কিছু ফরজ না। অথচ ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ, প্রিয় নবী নিজে বলছেন, অথচ আমি রাসূলুল্লাহ যে জিনিসকে হারাম করে দেই সেটা তেমনই যেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এটা কোরআনেও আছে। আসলে এই কথা আমি এর জন্য তুলেছি কারণ বর্তমানেও কিছু ফিতনা ফাসাদের মানুষ এরকম আছে, নিজেকে মুসলমান বলে কিন্তু হাদিসকে প্রাধান্য দেয় না, বলে কোরআনে আছে, কিছু বললেই ভাই কোরআনে আছে, তো হাদিসের প্রাধান্য দেয় না। এটা হালাল, কোরআনে আছে, এটা জায়েজ, কোরআনে আছে, তুমি এমন করো, কোরআনে আছে, তোমার আকীদা এরকম, কোরআনের মধ্যে আছে, সব কিছুতে কোরআন কোরআন। তো এমন লোকদের ব্যাপারে আমার প্রিয় নবী পূর্বেই বলে দিয়েছিলেন যে কিছু মানুষ বলবে কোরআনে থাকলে ওটা হালাল আর কোরআনে না থাকলে ওটা হারাম। আর আমার প্রিয় নবী বলছেন যে আমি রাসূলুল্লাহ যে জিনিসকে হালাল বলে দিব এটা এমন যেন আল্লাহ তাআলা হালাল করেছে। আর কোরআনে পাকে স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে, যেন ওই মানুষদের জন্য যারা বলে কোরআনে আছে কিনা, আল্লাহ তাআলা সূরাতুত তওবার মধ্যে ইরশাদ করেন, সূরা তওবাতে, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ইরশাদ করছেন আর তারা যারা পথভ্রষ্ট তারা ওই জিনিসকে হারাম মনে করে না যে জিনিসকে আল্লাহ এবং তার রাসূল হারাম করে দিয়েছেন। শব্দাবলী কি? আল্লাহ এবং তার রাসূল যে জিনিসকে হারাম করে দিয়েছেন তারা সেই জিনিসকে হারাম মনে করে না। এখানে আল্লাহ তাআলা এভাবেও বলতে পারতেন যে আল্লাহ যে জিনিসকে হারাম করেছে বা হারাম করে দিয়েছে তারা সেই জিনিসকে হারাম মনে করে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ শব্দ বাড়িয়েছেন কি? আল্লাহ এবং তার রাসূল যাকে হারাম বলেছেন তারা সেই জিনিসকে হারাম মনে করে না। কারণটা কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে হারাম বলে দেয় আল্লাহ তাআলার কাছেও সেটা কি? সেটা হারাম। যদি হালাল বলে দেয় সেটাও হালাল। তাই প্রিয় নবী বলেছেন নাআম লা ওয়াজাবাত, যদি আমি বলে দিতাম হ্যাঁ তাহলে তা ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত, তোমাদেরকে প্রতি বছর হজের জন্য আসতে হইতো। কিন্তু প্রিয় নবী আমাদের জন্য করে, আমাদের কত দয়ালু নবী, তিনি আমাদের উপর প্রেশার দেন নাই, কিন্তু হ্যাঁ বলে দিলে ফরজ হয়ে যেত, যেভাবেই হোক টাকা জোগাড় করে হলেও যেতে হবে। একটি মাসআলা বলে দিচ্ছি, যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি যার উপর হজ ফরজ সে হজে গেল না, তার সামর্থ্য ছিল, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, সে হজে যেতে পারত, কিন্তু তারপরেও হজে যায় নাই, পরবর্তী বছরে সে যদি গরিবও হয়ে যায় বা তার চাকরি চলে গেল বা ব্যবসার ক্ষতি হয়ে গেল, তার আর সামর্থ্য রইল না, তারপরেও তার উপর হজ করা ফরজ। সে গরিব হয়ে যাওয়ার পরেও হজ তাকে করতে হবে, কারণ একবার হজ ফরজ হয়ে গেলে সেটা আর রহিত হয় না। সে যদি গরিবও হয়ে যায় তাকে হজ করতে হবে, কর্জ নিয়ে হলে হজ করতে হবে। তো ফুকাহায়ে কেরাম বলেন প্রথমে তো সে তওবা করবে যে যখন সে সামর্থ্যবান ছিল তখন করে নাই, অতঃপর কর্জ নিয়ে হজ করবে, তো ভরসা করা যায়, আশা করা যায় যে আল্লাহ তাআলা তার কর্জের ব্যবস্থাও করে দিবে। এখন শুনুন, সুনানে দারামির মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার হজ করাতে প্রকাশ্য কোনো চাহিদা বাধা হয়নি
না অত্যাচারী বাদশাহ, না এমন কোনো রোগ তাকে আটকে দিল, অতঃপর হজ না করে সে মারা গেল, তবে সে চাই ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, এটা তার ইচ্ছা। কে বলছে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামর্থ্য থাকার পরেও হজ করে নাই, বাধা বিপত্তি কিছু না, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, এটা তার ইচ্ছা। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন, মানুষ যখন ঈমান গ্রহণ করে সবচেয়ে বেশি খুশি হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের জীবদ্দশায় যখন কাফিরদেরকে দাওয়াত দিতেন আর তারা যখন অস্বীকার করে দিত যে না ঈমান আনবো না, আপনার উপর আপনাকে মানি না, তখন সবচেয়ে বেশি কষ্ট প্রিয় নবী পেতেন। আর প্রিয় নবী সবচেয়ে বড় আকাঙ্ক্ষাকারী আমাদের উপর, এই মানুষদের উপর, যেন মানুষ মুসলমান হয়ে যায়। আর সেই নবী ইরশাদ করছে যে হজ করবে না, কত কঠোর শব্দ, কত কঠোর বাক্য, যে হজ করবে না সে খ্রিস্টান হয়ে মরুক বা কাফির হয়ে মরুক, তার ইচ্ছা। তো যাদের সামর্থ্য রয়েছে তাদের হজ করা উচিত। কোরআন এবং হাদিসের মধ্যে হজের অসংখ্য ফজিলত রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয় তো মক্কাতুল মুকাররমা পৌঁছানো পর্যন্ত প্রতিটি কদমের বিনিময়ে, প্রতিটি স্টেপ, প্রতিটি পা ফেলানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1,00,000 নেকি প্রদান করবেন। আর শুধু তাই নয়, কানজুল উম্মালের মধ্যে রয়েছে যে একজন হাজি নিজের পরিবারের মধ্য হইতে 400 মুসলমানের কিয়ামতের দিন শাফাআত করবে এবং গুনাহ হইতে এমনভাবে বের হয়ে যাবে যেমন সেই দিনের মতো যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। তো যে হাজি শুধু হজ করার কারণে 400 মুসলমানের শাফাআত করবে, তো যার অনুসরণ করেছে, যে নবীর অনুসরণ করে হজ করেছে, যার আদেশকে মেনে হজ করেছে, সে দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কতজনের শাফাআত করবে? যদি একজন হাজি এই অক্ষমতা পেয়ে যায়, তাহলে হাজি কার অনুসরণ করে? হজ কি? হজ তো আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ মাত্র। মক্কাতুল মুকাররমাতে তাওয়াফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আরাফাতের ময়দানে অবস্থান ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, মিনাতে কুরবানি নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দিচ্ছিলেন, কিন্তু ভেড়া কুরবানি হয়ে গেল, এটা মিনাতে হয়েছে, স্থানের নাম মিনা। মুজদালিফাতে গিয়ে অবস্থান করা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আচ্ছা, সেই উত্তরাধিকার সূত্রে আল্লাহ তাআলার নির্দেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করেছেন। তাওয়াফ, সাফা মারওয়াতে 7 বার দৌড়, তারপর সাই, মিনাতে মুজদালিফাতে অবস্থান, ইয়াউমে আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান, এই সবগুলা কে করেছে? আমার প্রিয় নবী করেছে। আর হাজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর প্রিয় নবীর অনুসরণ করে। তো এই অনুসরণ করার কারণে 400 মুসলমানের শাফাআত করবে। আর প্রিয় নবী তাহলে কতজনের শাফাআত করবে? এছাড়াও আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হাজি যদি তার প্রত্যেকটা কাজ পায়ে হেঁটে যদি করে, যেমন মক্কা থেকে সাফা মারওয়া পর্যন্ত যাওয়া কাছেই, কাবাতুল্লাহ শরীফ আর সাফা মারওয়া খুব কাছে, কিন্তু সেখান থেকে আবার মিনা দূরে আছে। মিনা, মুজদালিফা, জামরাত, আরাফাতের ময়দান, এই সকল কার্যক্রম যদি কেউ পায়ে হেঁটে হেঁটে করে, কিভাবে করে? পায়ে হেঁটে। বর্তমানে পায়ে হেঁটেই করে। এখন এত মানুষের গ্যাদারিং যে মানুষ সেখানে ওই নিজের যানবাহন নিয়ে আসতে পারে না, পায়ে হেঁটেই সব করতে হয়। কিন্তু পূর্বেকার সময়ে মানুষেরা ঘোড়াতে বা উটের উপর করত। তখন তো ঘোড়া উটের সময় ছিল, আর মানুষের সংখ্যাও কম, এত যে জনসংখ্যা পৃথিবীতে ছিল না, তো ঘোড়া উটের মধ্যে হয়ে যেত। কিন্তু যারা এই কাজ পায়ে হেঁটে করে, যেমন বর্তমানে করছে, তাদের ব্যাপারে হাদিসে মুবারাকাতে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেক কদমের বিনিময়ে 7 কোটি নেকি লিখে দিবেন। এখন আসুন, একজন হাজির যেগুলো আমল করে ও প্রত্যেকটা স্টেপে আল্লাহ তাআলা কিভাবে নেকি দেন। যখন কোনো হাজি কাবা শরীফের তাওয়াফ করে, আচ্ছা আমরা শুনছি কেন? শুনছি এই কারণে যাতে আমাদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়। কারণ হজের আগ্রহ বা উমরা করার আগ্রহ, এটাও কিন্তু একটা নিয়ামত। বর্তমানে তো মানুষ চায়
কিভাবে ইংল্যান্ড, কানাডা, দুবাই ইত্যাদি দেশগুলো ঘুরব, দুনিয়ার সৌন্দর্য দেখব, কিন্তু এটার সৌন্দর্য দেখুন। শুধু নেকি না, যারা যায় তারা জানে যে মক্কা মদিনা কত সুন্দর। তো যখন কোনো হাজি কাবা শরীফের তাওয়াফ করে, 7 চক্কর লাগায়, অতঃপর মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হইতে এক গোলামকে আজাদ করার সওয়াব প্রদান করেন। অতঃপর যখন তাওয়াফ করার পর সফা মারওয়াতে গিয়ে 7 বার দৌড় দেয়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন 70টি গোলাম আজাদ করার সওয়াব তাকে প্রদান করেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় সওয়াব। অতঃপর যখন সে মিনাতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের মাসুম ফেরেশতারা তার প্রত্যেকটি দুয়ার জন্য আমিন আমিন বলতে থাকে। আর যখন ইয়াউমে আরাফার দিন আসে, আর পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানেরা একই কাপড়, একই রকমের ভাষা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সব একই বর্ণ, একই ধর্মে যখন আরাফাতের ময়দানে অবস্থান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, হে ফেরেশতারা দেখো, আমার বান্দাদেরকে দেখো যে তাদের চুল এলোমেলো, চুল তো এখনো কাটে নাই, তাদের চুল এলোমেলো ধুলোমহীন অবস্থায় আমার কাছে এসেছে। আজ তাদের কাপড় এক, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে এসেছে, কিন্তু তাদের কাপড় এক, তাদের মাথা খালি, একই নিয়মে একই ভাষায় আমার সাথে কথা বলছে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারা ভুলে গিয়েছে তারা কোন দেশ থেকে এসেছে, তারা ভুলে গিয়েছে তাদের ভাষা কি, তাদের পরিধানের পোশাক কি। মূলত এটা দ্বীন ইসলামের সৌন্দর্য। এই জিলহজ মাসে 9 তারিখে ইয়াউমে আরাফার দিনে যে মুসলমানেরা একত্রিত হয়, এর মাধ্যমে ইসলাম বিশ্ববাসীকে মেসেজ দেয়, বার্তা দেয় যে দেখো ইসলাম কি চায়। ইসলাম চায় শান্তি, ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম। যে বিভিন্ন প্রান্তর দেশের মানুষ, যাদের পোশাক আলাদা, যাদের কালচার আলাদা, যাদের ভাষা আলাদা, যাদের দৃষ্টিভঙ্গি আলাদা, যাদের সব কিছু আলাদা, ও সকল প্রকারের মানুষ একই কাপড়, নিজের সেলাইকৃত কাপড় নামিয়ে দিয়ে 2টা চাদর উড়ে নেয়, যাকে আমরা এহরাম বলে থাকি। এই 2টা চাদর উড়ে খালি মাথায় আরাফাতের ময়দানে এসে বসে যায়। আর সবার ভাষা এক, এমন না যে বাংলাদেশ থেকে গেল সে বাংলায় বলছে, যে ভারত থেকে গিয়েছে সে উর্দু বা হিন্দিতে বলছে, যে ইংল্যান্ড থেকে গিয়েছে সে ইংরেজিতে কথা বলছে, যে চায়না থেকে গিয়েছে সে চাইনিজ ভাষায় বলছে, এমন না। প্রত্যেকে একই ভাষায় একই সাথে, সব দল বিভক্ত ভেঙ্গে সব কিছু ভুলে একই সাথে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা দ্বীন ইসলামের শিক্ষা, এটা দ্বীন ইসলামের প্রশিক্ষণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন। আচ্ছা, হজে কিন্তু সবাই যেতে পারবে না, এটা আসল রহস্য। সবাই যেতে পারে না, এর মানে এটাও নয় যে শুধু সামর্থ্যবানই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডাকবে তার ব্যবস্থাও হয়ে যাবে। তাফসিরে কবিরের মধ্যে রয়েছে, কি কিতাবের নাম কি? তাফসিরে কবির, বিখ্যাত কিতাব, ইমাম ফখরুদ্দিন রাজির লেখা। সে তাফসিরে কবিরের মধ্যে রয়েছে, হজরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম, এখন তুমি মানুষদেরকে ডাকো, এখন মানুষদেরকে হজের উদ্দেশ্যে ডাকো, বলো মানুষদেরকে হজ করতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি যদি এখন ডাকি তো কতই মানুষের কাছে আওয়াজ যাবে, আমি তো মক্কাতে, আমার শব্দ তো সবাই পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাইকাল আযান ওয়া আলাইয়াল বালাগ। হে ইব্রাহিম, তোমার দায়িত্ব শুধু আহ্বান করা, ঘোষণা দেওয়া, আমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, আমি পৌঁছিয়ে দিব, আলাইয়াল বালাগ আমার দায়িত্ব। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দেওয়ার জন্য সাফা পাহাড়ের একদম চূড়ায় দাঁড়িয়ে যান, এবং একটি রিওয়ায়াতে রয়েছে জাবালে কুবাইস, এটাও একটি পাহাড়ের নাম। জাবালে কুবাইসের দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আহ্বান দেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জাল বাইত, অর্থাৎ হে মানুষেরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন।
অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, তাফসিরে কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, অন্য রিওয়ায়াতে রয়েছে, ইন্নাল্লাহা ইয়াদউকুম ইলাল হজ্জিল বাইতিল হারাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করলেন, এভাবে আহ্বান করলেন যে হে মানুষেরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হজের প্রতি আহ্বান করছে, তোমরা আসো। কেন? লিইউসিবাকুম বিহিল জান্নাহ, যেন তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিতে পারে। কিন্তু কথা এখানে শেষ নয়। আসল রহস্য হচ্ছে, যখন ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেন যে হজের জন্য আসো, তখন এই আওয়াজ, ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার কাছে পৌঁছিয়ে দেন। আলামে আরওয়াহ, রূহ জগতে যত রূহ আছে, কিয়ামত পর্যন্ত যারাও আসবে বা চলে এসেছে সবার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শব্দ পৌঁছে যায়। কিন্তু যারাও হজ করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে লাব্বাইক শব্দ বলেছিল। তাই আমার প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত যে হে রাব্বুল আলামিন, তুমি আমাদেরকেও হজ করার তৌফিক দান করো। কারণ যারাও হজে যাচ্ছে, যাবে বা যারা করে ফেলেছে, আসলে তারা অনেক সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহকেই মাফ করে দেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম কয় দিন? প্রথম 10 দিনের ব্যাপারে কোরআনে পাকের মধ্যেও আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এই প্রথম 10 দিনের শপথ নিয়েছেন, কারণ এই প্রথম 10 দিন অনেক ফজিলতপূর্ণ। তো প্রথম যে করণীয়, যা আমাদের করা উচিত প্রত্যেককেই, তা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত নিজের নখ, চুল এবং শরীরের পশম না কাটা, এটা থেকে বিরত থাকা। যদি কাটতে হয় তো জিলহজ মাসের 1 তারিখের পূর্বে কেটে নেন, তারপর কাটবেন সরাসরি 10 তারিখে জিলহজ মাসের। এর কারণ হচ্ছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অসচ্ছল ব্যক্তি, যার কুরবানি করার সামর্থ্য নাই, এমন ব্যক্তি যার কোরবানি করার সামর্থ্য নাই, সে ব্যক্তি যদি এই কাজটি করে, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত যদি নিজের হাতের নখ, তারপর পশম, চুল ইত্যাদি না কাটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরবানি করার সওয়াব প্রদান করবেন। এটা সচ্ছল ব্যক্তিরাও করতে পারবে, যারা কোরবানি করবে বা যাদের উপর কোরবানি ওয়াজিব, তারাও এই কাজটা করলে তারাও সওয়াব পাবে। আর বিশেষ করে যারা অসচ্ছল, তারাও কোরবানি করার সওয়াব পাবে। আর সম্ভব হইলে এই 10 দিন রোজা রাখুন। এই 10 দিন জিলহজ মাসের এই প্রথম 10 দিনের রোজা রাখার ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলছেন যে জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। এটা তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। তো এই প্রথম 10 দিনকে প্রোটোকল দেওয়া, রোজার পারলে রোজা রাখা, 10টি না পারলে কয়েকটি রাখা, এবং যা বললাম যে চুল কাটা বা নখ কাটা থেকে বিরত থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে